শুরু করছি ৭ই মে ২০২৬ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৭ই মে সকাল ৭টা পর্যন্ত থাকবে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, তারপরে ষষ্ঠী তিথি শুরু হবে। যোগটা থাকবে সাধ্য যোগ। ৭ই মে চন্দ্র ধনুরাশিতে অবস্থান করবে, তবে দুপুর ৩:৫২ পর থেকে চন্দ্র ধনু রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান থাকবে। গত ভিডিওতে আমি বলে দিয়েছি যে পূর্বাষাঢ়া নক্ষত্র দুপুর ৩:৫২ পর্যন্ত থাকবে, তাই নাক্ষত্রিক ফলগুলো যেগুলো বলি, প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে ফলাফলটা বলি, সেই উত্তরাষাঢ়া নক্ষত্রের ফলাফলটা কিন্তু দুপুর ৩:৫২ পর থেকে শুরু হবে এবং গোচর ফলটা পাশাপাশি অবশ্যই বলবো। আর ভিডিওর শেষে আমি বলে দেবো যে সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, প্রতিভার বিকাশ রয়েছে কারো কারো ক্ষেত্রে, বা কোনো প্রতিভার ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে। এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। তবে দাম্পত্য জীবনে কিছু ইগো সমস্যা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে আজকের দিনটা কিছুটা বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের পিছনে কিছু ব্যয়যোগ রয়েছে, অথবা পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বাড়ির সন্তানের কোনো প্রয়োজনে হতে পারে, বা সরকারি কোনো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়যোগ লক্ষ্য করা যায়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে, অফিসের বস কিংবা কোনো সিনিয়র কোনো ব্যক্তির সাথে বা প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। সরকারি ক্ষেত্র থেকে সফলতার যোগ রয়েছে। এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু ইগো সমস্যা বৃদ্ধি পেতে পারে। আর এর পাশাপাশি বলবো কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে।
কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, এবং সরকারি ক্ষেত্র থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও মোটামুটি শুভই রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিছু অর্থপ্রাপ্তির যোগ্য রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বাড়বে, কাজের চাপ একটু বৃদ্ধি পাবে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, নিজের চেষ্টায় বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায় বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, এবং কোথাও ভ্রমণ হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগও চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ অথবা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে বলবো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, ইলেকট্রিক বা অগ্নি থেকে একটু সতর্কতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো বাড়ির বড় সন্তানের কোনো প্রয়োজনে হতে পারে, পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কোনো প্রয়োজনে হতে পারে, অথবা সরকারি কোনো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। তথাপি বলবো কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে,
কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে একটা লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে, রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায়। সরকারি ক্ষেত্রেও কারো কারো ক্ষেত্রে একটা সফলতার যোগ রয়েছে। তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। দাম্পত্য জীবনে কিছু ইগো সমস্যা বৃদ্ধি পেতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে। তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে এবং কোথাও ভ্রমণ হতে পারে। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে ইগো সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, কাজের চাপ আজকের দিনটা একটু বৃদ্ধি পাবে। বেশিরভাগ কার্যেই আজকের দিনটা কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। ধনু রাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। দূর ভ্রমণ বা ধার্মিক স্থানে ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো উচ্চপদস্থ ব্যক্তির দ্বারা হতে পারে, প্রভাবশালী কোনো ব্যক্তি হতে পারে, অফিসের কোনো বস বা সিনিয়র ব্যক্তি হতে পারে, পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু ইগো সমস্যা বৃদ্ধি পেতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন।
তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এইগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ইলেকট্রিক বা অগ্নি বা রাস্তার টার্নিং বা চতুষ্পদ জন্তু এগুলো থেকে একটু সতর্কতার প্রয়োজন। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ রয়েছে। পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিরও কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। তবে কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে বাধা বিঘ্নতার মধ্য থেকেও। এছাড়া বলবো মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু লস বা হানি যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে, কারো কারো ক্ষেত্রে বলবো ব্যবসার কারণে কোথাও ভ্রমণ হতে পারে। দূর ভ্রমণ বা ধার্মিক স্থানে ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও রয়েছে কিছু না কিছু অর্থ লাভের যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতার যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কথাবার্তার দিক থেকে একটু সংযম থাকতে পারলে ভালো হয়। কারোর সাথে কলহ বিবাদের একটা সম্ভাবনা রয়েছে।
কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, তবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ইলেকট্রিক বা অগ্নি থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যেই কিন্তু আজকের দিনটা কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। কাজগুলো কিন্তু আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে, এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 1টা 10 থেকে, এখানে এটা AM হয়ে গেছে, ওটা PM হবে, দুপুর 1টা 10 থেকে দুপুর 2টা 47 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 7 থেকে বেলা 11টা 58 মধ্যে। অমৃত যোগ একটা শুভ সময় শুভ কর্ম করার জন্য, সেটা রয়েছে দুপুর 1টা 23 থেকে দুপুর 3টে 10 মধ্যে। সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 7টার মধ্যে। শুভ সময়গুলো রয়েছে ভোর 5টা 4 থেকে সকাল 6টা 41 মধ্যে। তারপরে রয়েছে বেলা 11টা 33 থেকে দুপুর 2টা 47 মধ্যে। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা একটা শুভ সময়, কিন্তু একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে দুপুর 1টা 10 থেকে 2টা 47 পর্যন্ত কিন্তু রাহুকালটাও রয়েছে। তাই কোনো শুভ কার্য যদি করতে হয়, তাহলে 11টা 33 থেকে দুপুর 1টা 10 মধ্যেই করাটা ভালো। অন্তত শুরুটা করলেও কিছুটা শুভ হয়। এগুলোও পারলে একটু দেখে নেবার চেষ্টা করবেন, কারণ অনেক সময় হয় কি, কিছু শুভ সময়ের মধ্যে কিছু অশুভ সময় ঢুকে থাকে, যার ফলে ফলাফলটা কিন্তু মিশ্রিত হতে পারে, বা সেইভাবে শুভ ফলটা লাভ নাও হতে পারে। এর পরের শুভ সময়টা হয়েছে বিকেল 4টে 24 থেকে রাত্রির 7টা 24 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 11টা 36 থেকে রাত্রির 12টা 55 মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 6টা 41 থেকে সকাল 9টা 56 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 2টা 47 থেকে বিকেল 4টে 24 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 8টা 47 থেকে রাত্রির 11টা 33 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 12টা 55 থেকে রাত্রির 2টো 18 মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা হলুদ অথবা অরেঞ্জ অথবা পিঙ্ক অথবা রেড, এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। দিনটা যদি নিজের পিতামাতাকে বা গুরুজন কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করা যায়, তাহলে তো খুবই ভালো হয়। এর পাশাপাশি বলবো, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মানে হাত মুখ ধুয়ে সামান্য একটু কাঁচা হলুদ বা অতি সামান্য একটু আখের গুড় চিবিয়ে খেয়ে জল খেতে পারেন। তারপরেও যদি সম্ভব হয়, স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপদীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করা, অথবা মা তারার মন্ত্র জপ করতে পারেন। আজকের দিনটা ধার্মিক কার্য কিছু করতে পারলে খুবই ভালো হয়। পুজো অর্চনা করা, মন্ত্র জপ করা, মেডিটেশন করা, কোনো মন্দিরে পুজো দেওয়া বা দক্ষিণা প্রদান করা। আর এর পাশাপাশি আর একটা কথা বলবো, যে আজকের দিনটা বিশেষ করে সন্তানের সাথে হোক, হাজব্যান্ডের সাথে হোক, কোনো গুরুজন ব্যক্তি হোক, অথবা কোনো সাধু ব্যক্তি হোক, বৈষ্ণব ব্যক্তি হোক, পুরোহিত ব্যক্তি হোক, ব্রাহ্মণ ব্যক্তি হোক, অথবা কোনো শিক্ষক হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। আজকের দিনটা কোনো ধার্মিক স্থানে কিছু দান ধ্যান, সাধু ব্যক্তি বা ব্রাহ্মণ ব্যক্তি বা পুরোহিতকে কিছু দান করতে পারেন আপনারা। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি, আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।